ইলিশ মাছের তেল ঝোল। ইলিশ মাছের তেল ঝোল একটি খুবই ইজি একটি রেসিপি। প্রথমে কড়াতে সর্ষের তেল ঢেলে নেব। সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। সর্ষের তেলটা ছড়িয়ে নেব। একটা বাটিতে জল দিয়ে নেব ততক্ষণ। যেটা আমাদের মশলা সেটাকে গুলে রাখার জন্য। তো মশলার মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো। তো আমার কাছে অল্প একটু জিরে গুঁড়ো আছে, তাই জন্য অল্পই দিলাম। যতটুকু ছিল কাছের কুচিয়ে দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিক্স করতে হবে। মশলাটা মিক্স করে নিচ্ছি ভালো করে, জলে গুলো ভালো করে মিক্স করে নেব, যাতে তেলটা গরম হয়ে গেলে মশলা বানানোর জন্য আমাদের কাছে মশলা রেডি থাকে। এখন তেলটা গরম হয়ে গেছে, আশা করা যায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নের সাথে আমি আরও দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, প্রচণ্ড ফাটে হচ্ছে গায়ে ছিটকে আসে তেল, একটু সাবধানে করবেন। সবগুলো একটু নাড়াচাড়া করে আমরা এই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার তেলটা বার করতে হবে, যাতে মশলাটা তেল বেরিয়ে আসে। নাড়িয়ে চাড়িয়ে পারলে সবটাই একটু মিডিয়াম ফ্লেমে করবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। মশলা আমাদের রেডি, আমাদের মশলা কষে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার মধ্যে আমরা একটু সদস্য গরম জল দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে উঠলে আমরা মাছগুলোতে ইলিশ মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, সেই মাছগুলো একটা করে এর মধ্যে দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে। এবার আমরা দেখুন এরকম দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো খুব ভালো হলে তবে ভাজবেন না, যদি ভালো না হয়, খুব একটা যদি টাটকা না হয় তাহলে একটু ভেজে নেবে। ইলিশ মাছগুলো দিয়ে এবার আমাদের অপেক্ষা হচ্ছে শুধু ঝোল ফোটার অপেক্ষা। ইলিশ মাছটা